খেজুর পাতা আছে সবার হাতে, দেখি একটু নড়ায়, দেখি একটু দেখিয়ে দিই একবার ভালো করে, একসাথে একবার নড়ায়। আমেন, হালেলুয়া, ভেরি গুড। তো প্রভু মহান ঈশ্বর, আজকে আমরা সেই বিষয় নিয়ে ধ্যান করি। লুক পুস্তক অধ্যায় 19 28 থেকে 43 পর্যন্ত আমরা শুনব। বাইবেল থাকলে লুক পুস্তক অধ্যায় 19 28 থেকে আমরা শুনব। উপকানটি শেষ করে যিশু জেরুজালেমের দিকে এগিয়ে চললেন। অলিভ পর্বতে বেতসাফা ও বেথানির কাছাকাছি এসে তিনি তার দুজন শিষ্যকে পাঠালেন, বললেন, সামনের ওই গ্রামটিতে যাও, সেখানে ঢুকেই দেখতে পাবে একটি গর্দভ শাবক বাঁধা রয়েছে, যার উপর কেউ কোনোদিন বসেনি। ওটি খুলে নিয়ে এসো। কেউ যদি জিজ্ঞাসা করে এর বান্ধন খুলছে কেন, তাহলে বলবে প্রভুর কাজের জন্য একে দরকার। তারা তখন সেখানে গিয়ে যিশুর কথা মতো সব কিছু দেখতে পেলেন। তারা শাবকটির বান্ধন খুলতে গেল। তার মালিকেরা তাদের বলল, এটাকে খুলছো কেন? তারা বলল, প্রভুর কাজের জন্য একে দরকার। তারপর তারা গর্দভ শাবকটিকে যিশুর কাছে এনে নিজেদের কাপড় তার পিঠের উপরে পেতে যিশুকে বসালেন। গাদায় চড়ে এগিয়ে চললেন যিশু, আর লোকে পাথরের পথের উপর নিজেদের জামা বিছিয়ে দিতে লাগলো। অলিভ পাহাড়ের উৎসারের রকাছে তিনি এসে পৌঁছাতেই তার সমস্ত শিষ্য দল, যারা তার মহাপরাক্রমের কাজ দেখেছিলেন, তারা মহানন্দে উচ্চকণ্ঠে ঈশ্বরের জয়গান করে বলতে লাগলো, ধন্য রাজন, প্রভুর প্রতিনিধি রূপে যিনি আসছেন, স্বর্গলোকে শান্তি ও পরাৎপরের মহিমা হোক। ভিড়ের মধ্যে থেকে কয়েকজন ফরিসি তাকে বললেন, গুরুদেব, আপনার শিষ্যদের ধমক দিন। যিশু উত্তর দিলেন, তোমাদের আমি বলছি, এরা যদি নীরব হয়ে যায় তবে এই পাথরগুলি চিৎকার করে উঠবে। নগরের কাছে এলে নহরটিকে দেখতে পেয়ে যিশু তার জন্য তিনি কাঁদলেন, বললেন, তোমার শান্তির জন্য কি দরকার, তা যদি অন্ত আজ জানতে পারতে, কিন্তু আজ তা তোমার দৃষ্টির আড়ালে। কারণ এমন দিন আসবে যেদিন তোমার শত্রুরা তোমার চারিদিকে প্রাচীর তুলবে, ঘিরে ধরবে তোমার সব দিকে দিয়ে, তোমাকে আর তোমার দেওয়ালের বেষ্টনীর মধ্যে তোমার যত সন্তান আছে সবাইকে তারা ধ্বংস করে ফেলবে। তোমার একটি পাথরের উপর আর একটি পাথর তারা রাখবে না, কারণ ঈশ্বরের অনুগ্রহ যখন তোমার কাছে এসেছিল তখন তুমি তা গ্রাহ্য করিনি। তো প্রভু যিশু তিনি 3.5 বছর প্রভুর সেবা করে তিনি শেষ এক সপ্তাহ তিনি জানেন তিনি ক্রুশের উপরে তিনি মরবেন, তাই তিনি জেরুজালেমে যাচ্ছেন। তিনি জেরুজালেমে যাচ্ছেন তখন জকরিয়ার পুস্তক, তার মানে অনেক বছরের আগে, যিশুর জন্ম হবার অনেক বছরের আগে জকরিয়া 9 পথে যিশু গাদার পিঠে চেপে যাবেন একটা ভবিষ্যবাণী করা হয়েছে। জকরিয়া পুস্তক 9 পথ কেউ আমরা একজন পড়ি। পুরাতন নিয়মে জকরিয়ার পুস্তক অধ্যায় 9 সেখানে
9 পদ। এখানে লেখা আছে, ওগো সিয়ন দুহিত, মহা উল্লাস করো, জয়ধ্বনি করো, ওগো জেরুজালেমের কন্যা। ওই দেখো তোমার অধিরাজ আসছেন, তোমার কাছে যুদ্ধ হয়েছেন তিনি বিজয়। তিনি নথ নম্বর গর্দ বৃষ্টি আসীন, বারবাহী পশু শাবক তার বাহন। তো সকরিয়ার পুস্তক, তিনি একজন বাবাদি, তিনি ইসরায়েল দেশে একটা উদ্ধারকর্তা, তিনি এসে তার লোকজনের উদ্ধার করতে আসবেন। তিনি মহারাজা। নর্মালি যখন একটা দেশ আর একটা দেশের বিরুদ্ধে যুদ্ধ হয়, তখন রাজা এবং রাজার সৈনিকেরা ঘোড়ার পিঠে চেপে আসবে। তাদের বাহন গাধা হয় না, ঘোড়া হয়। আপনি দেখেছেন, সিনেমাতে দেখেছেন, যখন রাজা কি কি বাহনে আসবে। আজকে তারা বড় বড় বীরঙ্গিতে আসছে, বড় বড় গাড়িতে আসছে, কিন্তু প্রাচীনকালে যুদ্ধ মনে তারা কোন পশু ব্যবহার করে? কোন পশুর পিঠে তারা চেপে আসবে রাজারা? ঘোড়া। ঘোড়া সাদা যে খালো, তাদের পিঠে চেপে তারা আসবে। কারণ এটাই চিহ্ন, একটা দেশের বিরুদ্ধে একটা যুদ্ধ হলে গম্ভীর প্রমাণ করা হবে একটা রাজা যখন ঘোড়ার পিঠে চেপে আসবে। কিন্তু যিশু তিনি একজন রাজা, কিন্তু তিনি গাধার পিঠে চেপে তিনি জেরুজালেমে প্রবেশ করছেন। কিন্তু ইসরায়েলিরা উদ্ধারের জন্য অপেক্ষা করছে, যিশু এসে উদ্ধার করবেন। কিন্তু যিশু ঘোড়ার পিঠে চাপেনি, বরং তিনি গাধার পিঠে তিনি চেপে আসছেন। তো লোকেরা এটাই ভেবেছে, এই যিশু কেন গাধার পিঠে চেপে আসছেন? কিন্তু যারা তার মহাকীর্তি দেখেছে, যারা দেখেছে যিশু কাউকে প্রার্থনা করে দৃষ্টি ফিরে পেয়েছে, তারা ওখানে উপস্থিত আছে। যারা দেখেছে লাশরকে পুনর্জীবিত করেছে, তারাও সেখানে উপস্থিত রয়েছে। যারা দেখেছে কুষ্ঠরোগীকে সুস্থ করেছে, তারা সবাই দাঁড়িয়ে বলছে, দাউদের পুত্র তোমার হোসানা, তোমার হোসানা। তারা সবাই হাতে খেজুর পাতা নিয়ে ঈশ্বরে ধন্যবাদ দিচ্ছে এবং তারা তার মহাকীর্তি দেখেছে। সবাই যীশু খ্রিস্টের প্রশংসা করছে। কেন? তিনি অনেক চমৎকার করেছে, তাই তিনি রাজার মতো গাধার পিঠে চেপে আসছে। কিন্তু আরও কিছু লোক ওখানে দাঁড়িয়েছিল, তারা বলছে, হে তোমার শিষ্যদেরকে থামাও, দমক দাও, তারা কেন তোমাকে প্রশংসা করছে? কারণ তুমি তো রাজা নাই, তুমি তো গাধার পিঠে চেপে আসছো। যিশু বলছে, এরা যদি চিৎকার না করে, এই পাথরগুলো চিৎকার করে ঈশ্বরের প্রশংসা করবে। কারণ যিশু তিনি মহাকীর্তি রূপে তিনি অনেক চমৎকার কাজ করেছেন। আজ আমাদের জীবনেও তিনি একটা অনেক চমৎকার কাজ করেছেন। আজকে কতজনের জীবনের তিনি চমৎকার কাজ করেছেন। হালেলুয়া। তিনি আমাদেরকে আলো দেখিয়েছেন। আমেন। তিনি আমাদেরকে অন্ধকারে জীবন যাপন করছিলাম, নিজেকে আঘাত করেছিলাম, নিজেকে কষ্টের মধ্যে রেখেছিলাম। যিশু এসে তিনি রাজার মতো এসে আমাদেরকে তিনি বাঁচিয়েছেন। আমেন। তো পুরাতন নিয়মে সকরিয়া তিনি যীশু খ্রিস্টের বাহন গাধা, তার পিঠে আসার কথা তিনি ভবিষ্যবাণী করেছেন। ঠিক সেইভাবে জেরুজালেমে তিনি তার পিঠে চেপে তিনি প্রবেশ করছেন। ওকে, সেই ঘটনাটা পড়লে আমরা ওখানে তিনটে কাল আমরা দেখতে পারি, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। তো আজকে আমার প্রচারের টাইটেল এইটাই, যিশু অতীত জানেন, যিশু বর্তমানের পরিস্থিতি তিনি জানেন এবং তিনি ভবিষ্যৎ কি হবে সেটাকে তিনি ঠিক করে রেখেছেন। হালেলুয়া। বাইবেল একমাত্র পুস্তক যেখানে আপনি অতীত, বর্তমান এবং ভবিষ্যতের কথা আপনি জানতে পারবেন। কোনো শাস্ত্র নাই, কোনো শাস্ত্রতেও আপনি শুধু নিউজ পেপার পড়লে নিউজ পেপারে শুধু অতীতের কথাই আছে। অতীতে কোথায় কি দুর্ঘটনা ঘটেছে সেটা আপনি দেখতে পারবেন,
কিন্তু কোথাও আপনি ভবিষ্যতের কথা দেখতে পারবে না, ভবিষ্যতে কি ঘটবে। কিন্তু বাইবেল একমাত্র পুস্তক, সেখানে শুধু অতীত নাই, শুধু বর্তমান নাই, সেখানে ভবিষ্যতের কথাও আমরা দেখতে পারি, বুঝতে পারি। হালেলুয়া। তো এই গল্পই আমরা যখন পড়ি, যিশু জেরুজালেমে গেলেন, গাধার পিঠে তিনি চেপে গেলেন এবং তিনি জেরুজালেমের দিকে তাকিয়ে তিনি কাঁদলেন। যিশু জেরুজালেমের দিকে তাকিয়ে তিনি কাঁদলেন এবং তিনি তাদেরকে বললেন, তোমাদের মধ্যে কি দুর্ঘটনা করতে চলে এসেছে। এবং যিশু তিনি জেরুজালেমে গিয়ে তিনি ক্রুশের উপরে তিনি জীবন দিয়ে এবং তিনি পুনরুত্থিত হয়ে উঠেছেন। তিনটা কাল আমরা এখানে দেখতে পারি। ওকে, তিনি অতীতের কথা এখানে লেখা আছে, শুনবেন। যিশু অতীতের এই পৃথিবীতে আসার উদ্দেশ্য একটা হঠাৎ একটা উদ্দেশ্য নয়। যিশু পৃথিবীতে আসার একটা অতীতের ওটাকে পূর্ব পরিকল্পনা করে রেখেছে। হালেলুয়া। কারণ তিনি যা কিছু পরিকল্পনা তিনি পূর্ব পরিকল্পনা করে রেখেছেন। প্রভু যিশু পৃথিবীতে আসবেন, তিনি গোয়াল ঘরে জন্মগ্রহণ করবেন, তিনি একটা কুমারী গর্ভে তিনি গর্ভবতী হবেন, তিনি এইভাবে ক্রুশবিদ্ধ হবেন, সবই আদি থেকে তিনি ঠিকঠাক করে রেখেছে। সুপ্রিয়, কোনো কিছু অ্যাক্সিডেন্ট নাই, কোনো কিছু যেমন তেমনই হয়নি। প্রভু যা কিছু করে রেখেছে সবই পূর্ব পরিকল্পনা। বাইবেলে দুটো ভাগ আছে, পুরাতন নিয়ম আর নতুন নিয়ম। এই পুরাতন নিয়মে যা কিছু ঘটেছে, নতুন নিয়মও একই জিনিসটা ঘটেছে। নতুন নিয়মে যা কিছু ঘটনা আমরা দেখি, পুরাতন নিয়মে একই ঘটনা দেখেছে। ওই জন্য এটাকে বলা হয় এটাকে বলা হচ্ছে মেট্রাস। এই মেট্রাস হিব্রু কথাটাকে কেন ব্যবহার করা হয়? যা কিছু পুরাতন নিয়মে ঘটেছে, আবার ওই একই ঘটনা এখনো ঘটবে। তো বাইবেলে যা কিছু আপনি পুরাতন নিয়মে ঘটনা দেখেছেন, নতুনে একই জিনিসটা আবার ফিরে এসে ঘটেছে। একটা উদাহরণ, আব্রাহাম তার সন্তানকে তিনি বলি রূপে উৎসর্গ করেছিলেন। আদি পুস্তক 22। তো প্রভু আব্রাহামকে দর্শন দিয়ে বলেছিলেন, আব্রাহাম তুমি ওই পর্বতে গিয়ে তোমার সন্তানকে তুমি বলি দাও। আব্রাহাম তিনি অনেক বছর, তার মানে তার স্ত্রী সারা তখন বয়স 90, আব্রাহামের বয়স একবারে 100-র কাছাকাছি। 25 বছর অপেক্ষা করার পরে আব্রাহামকে প্রভু তার সন্তান দিলেন, ইসাক। তো ইসাককে প্রভু আব্রাহামকে বলছেন, এই আব্রাহাম তোমার সন্তানকে আমার রূপে তুমি উৎসর্গ করো, বলি দাও। ঠিক আব্রাহাম প্রভুর কথার মতো ইসাককে নিয়ে গিয়ে মরিয়া পর্বতে তিনি ইসাককে বলি দিচ্ছেন। ইসাকে তিনি বলে দিচ্ছেন, সঙ্গে সঙ্গে প্রভুর কথা আব্রাহাম শুনছেন। এটাই ঈশ্বরের উপরে নম্বর 1 রাখার বিশ্বাস। ঈশ্বরের কথা তিনি আমাদেরকে যা বলেছেন আমাদেরকে তাই শুনতে হবে। আমেন। প্রভু বলেছেন 22 অধ্যায়ে তিনি প্রথম পথে বলেছেন, কিন্তু 3 নম্বর পথে সঙ্গে সঙ্গে আব্রাহাম বাধ্য হয়ে তার ছেলেকে নিয়ে তিনি চলে গেলেন পর্বতে। 3 দিন যাত্রা, 3 দিন সফর করে তিনি এখন পাহাড়ে চলে গেলেন। গিয়ে উপরে পাহাড়ে গিয়ে একটা বেদি নির্মাণ করে ইসাকে তিনি বলে দিয়েছেন। তিনি জানেন আব্রাহাম আমি আমার ছেলেকে বলে দিচ্ছি, কিন্তু এটাও আমি জানি আমার ছেলেকে প্রভু ফিরিয়েও দিয়ে দেবে। আমেন। ঠিক আব্রাহামকে যখন তার ছেলেকে বলি দেওয়ার সময় প্রভু বলেছে, থামো, তোমার ছেলেকে বলি দেবে না। প্রভু তার ছেলেকে আবার ফিরিয়ে প্রভু তার আব্রাহামের কাছে ফিরিয়ে দিলেন। একটা ঘটনা পুরাতন নিয়মে আপনি জানেন, তার একমাত্র পুত্রকে আব্রাহাম দান করেছে। এটা পুরাতন নিয়মে একটা ঘটনা। একই নতুন নিয়মে আর একটা ঘটনা করছে। ঈশ্বর তার অনন্য পুত্র প্রভু যিশুকে আমাদের জন্যও তিনি দান করেছে। আমেন। আমি শুধু ভাবছি এই ঘটনাকে, আব্রাহাম তার একমাত্র সন্তানকে দান করছে। প্রভু আকাশে বসে বসে ভাবছে, হে একটা মানুষ আমি সৃষ্টি করেছি, ও তার একমাত্র ছেলেকে দান করেছে। আমি ঈশ্বর,
আমি কি আমার একমাত্র ছেলেকে দান করব না? না, আমিও আমার ছেলেকে দান করব। পুরাতন নিয়মে আব্রাহাম তার ছেলেকে দান করেছে, নতুন নিয়মে ঈশ্বর তার পুত্র যিশুকে আমাদের জন্য দান করেছে। একই ঘটনা পুরাতন নিয়মে যেটা ঘটেছে, নতুন নিয়মে তাই ঘটেছে। ওখানে আব্রাহাম তার ছেলেকে সমর্পণ করেছে, আবার ফিরে পেয়েছে। ঈশ্বর তার পুত্র যিশুকে নতুন নিয়মে দান করেছে, আবার 3 দিন পরে তাকেও ঈশ্বর তিনি ফিরে পেয়েছেন। হালেলুয়া। তো এরকম বাইবেল যখন পড়বেন তখন পড়ুন, পুরাতন নিয়ম আর নতুন নিয়মকে যখন পড়বেন চিন্তা করে পড়ুন, যে ঘটনা ওখানে ঘটেছে এখানেও একই ঘটনা ঘটবে। ওকে, ঈশ্বর যখনই ওখানে একটা আমরা দেখছি আব্রাহামের ছেলে ইসাক, তারপর আপনি বাইবেলে কোথাও দেখতে পারবেন না। ওই ঘটনার পরে ইসাকে আপনি দেখতে পাবেন, ইসাকের জন্য বিয়ের ব্যবস্থা করার সময় যখন তার জন্য একটা স্ত্রীকে নিয়ে আসবে, তখন ইসাকের গল্প দেখতে পারবেন। ঠিক তেমনি প্রভু যিশু পুনর্জীবিত হয়ে উঠেছেন, আবার যিশু কোথায়? আবার যিশু আসবেন যখন মণ্ডলী তার জন্য কন্যা হিসাবে প্রস্তুত হবে, আবার তিনি বর নেমে এসে তার কন্যাকে তার সঙ্গে নিয়ে যাবে। আমেন। একই ঘটনা পুরাতন নিয়ম আর একবার নতুন নিয়মে ঘটছে। তাহলে পূর্ব পরিকল্পনায় অনুযায়ী যিশু জেরুজালেমে প্রবেশ করছে। ওই জন্য সবাই যিশুকে বলছে ওসান্না, ওসান্না, ঈশ্বরের পুত্র, দাউদের পুত্র, ওসান্না। ওসান্নার শব্দের অর্থ হলো তুমি আমাদেরকে বাঁচাও, প্রভু তুমি আমাদেরকে উদ্ধার করো। কারণ ঈশ্বর তার পুত্রকে পাঠিয়েছেন যাতে তিনি আমাদেরকে পাপের হাত থেকে উদ্ধার করার জন্যই তিনি পাঠিয়েছেন। কেন আজকে এই জগতের মানুষকে ও সমাজকে শয়তান কি দিয়ে মানুষটাকে বেঁধে রেখেছে? পাপ দিয়ে বেঁধে রেখেছে। পাপের কারণে মানুষের জীবন দুঃখ যন্ত্রণা, ব্যথা যন্ত্রণা কোনোদিনও বের হয় না, আর কেউ এটাকে সরাতে পারে না। পাপটা কারণের জন্য তার জীবনে এত শান্তি, এত দুর্ঘটনা, এত জিনিস। মানুষ যখন বুঝবে পাপ থেকে আমাকে কে উদ্ধার করবে, উদ্ধার পাওয়ার রাস্তা যদিও পেয়ে যায়, তার জীবনে বাকি সবও পেয়ে যাবে। আমেন। তাই যিশু এসে আমাদেরকে মূল ওই পাপের জন্য তিনি ক্রুশে বলি হলেন। এটা একটা আগে থেকে একটা পূর্ব পরিকল্পনার ঘটনা। এটা আপনার জন্য উত্তম পরিকল্পনা। আমেন। যিশু পৃথিবীতে আসার প্রভু আপনার জন্য একটা উত্তম পরিকল্পনা। পাশের জনকে বলুন, প্রভু যিশু এ পৃথিবীতে আসার আপনার জন্য পূর্ব পরিকল্পনা। কিসের পরিকল্পনা? পূর্ব পরিকল্পনা। এটাই আজকে আর ওর হঠাৎ করে হয়নি, এটা পূর্ব পরিকল্পনা প্রভু করে রেখেছে আমাদেরকে উদ্ধার করার জন্য। যিশু জেরুজালেমে প্রবেশ করবে এটা আগে থেকে ঠিক করা আছে। তিনি গাধার পিঠে চেপে যাবেন এটা ঠিক নির্দিষ্ট করা আছে, এমন করা আছে যে গাধার পিঠের তিনি চাপবেন। যিশু বললেন ওই গাধা, ওই গর্দভ শাবকটির পিছনে কেউ কোনোদিনও ছাপেনি। আমেন। কারণ তিনি যেই পথ দিয়ে গেছে ওই পথ দিয়ে কেউ কোনোদিনও যায়নি। আজকে আপনি বলতে পারেন, হে আমি যে জীবনের পথ দিয়ে যাচ্ছি আমার মতে কেউ এ কষ্টের মধ্যে দিয়ে যায়নি। আমি আপনাকে বলি ঠিক একই রকমের প্রভু যিশু এমন পথ দিয়ে গেছেন, সেই পথ দিয়ে কেউ কোনোদিনও যায়নি। ওই ব্যথা, ওই যন্ত্রণা, ওই কষ্ট দিয়ে কেউ কোনোদিনই যায়নি। ওই জন্যই যারা ওই ধরনের কষ্ট যন্ত্রণার মধ্যে দিয়ে যায় তাদেরকে তিনি সাহায্য করতে সক্ষম। হালেলুয়া। আর কেউ সাহায্য করতে পারেনি, কারণ আমার যিশু ওই চোখের জলের মধ্যে দিয়ে গেছে, কারণ আমার যিশু ওই ব্যথার যন্ত্রণা দিয়ে গেছে, কারণ তাকে কাঁটার মুকুট পরানো হলো, তার গায়ে অনেক আঘাত করা হয়েছে। আজকে আপনি ভাবেন আমিও সে একই ব্যথা একই যন্ত্রণার মধ্যে দিয়ে গেছি, প্রভু যিশু একই যন্ত্রণার মধ্যে দিয়ে গেছি। প্রিয়, আমাদের বিশ্বাস, আমাদের সাহস, আমাদের আনন্দ কোনটা? এটাই, কারণ আমি একাই কষ্ট ভোগ করিনি, আমার জন্য আমার যিশু যন্ত্রণা ভোগ করেছেন। হালেলুয়া। আমার হয়ে তিনি ভোগ করেছেন। এটাই আমাদের কাছে সবচেয়ে বড় বিশ্বাস। কোনটা আমাদের কাছে সবচেয়ে বড় আনন্দ? যিশু আমার জন্য ক্রুশে তিনি জীবন দিয়েছেন।
তিনি আমার পাপের জন্য তিনি ক্রুশে জীবন দিয়েছেন, তাই আমি মুক্ত হয়েছি, তাই আমি জীবন পেয়েছি। আমেন, হালেলুয়া, হালেলুয়া। কারণ তাই যিশু আজ তিনি মৃত্যুকে জয় করে তিনি আমাদের হৃদয়ের ঘরে তিনি বাস করেছেন। একটা গান আমরা শেখাই বাচ্চাদেরকে। কি গান শেখাই জানেন? যিশু জীবিত আছে, জীবিত আছে, আমার হৃদয়ে তিনি জীবিত আছেন। গান এরকম, জীবিত আছে যিশু, জীবিত আছে আমার হৃদয়ে, যিশু জীবিত আছে, জীবিত আছে যিশু, জীবিত আছে আমার হৃদয়ে, যিশু জীবিত আছে। আমেন। কোথায় জীবিত আছে? আমার হৃদয়ে তিনি জীবিত আছেন। তো যিশু আমার জন্য পৃথিবীতে এসে আমার জন্য সমস্ত দুঃখ যন্ত্রণা ভোগ করে তিনি আমার জন্য তিনি জীবিত আছেন, আমার হৃদয়ে তিনি জীবিত আছেন। তো এটা অতীত। তো যিশু গাধার পিঠে চেপে আসা একটা পূর্ব পরিকল্পনা। প্রিয়, হতে পারেন আজ আপনিও সে গাধা হন, যাতে যিশু আপনার জীবনে আপনাকে যেন বাহনের মতো ব্যবহার করে, আপনার পিঠে যেন যিশু থাকুক। আমি আজকে বলবো না আপনার পিঠে যিশু থাকুক, আপনার হৃদয়ে যিশু থাকুক। আমেন। তো যিশু যতগুণ ওই গাধার পিঠে ছিলেন, ততগুণ ওই গাধা একটা সেলিব্রিটি ছিল। আমেন। সবাই কাপড় পেতে দিচ্ছে, সবাই খেজুর পাতা দিয়ে নাচছে, সবাই অনেক প্রশংসা করছে। আপনি ভাবুন, সেই দিন সে গাধা সেলিব্রিটি, তার পিছে যিশু চেপেছেন, রাস্তার মধ্যে দিয়ে সবাই কাপড় পেতে দিচ্ছে যিশুকে, অনেক কেউ অনেক অসন্না, ধন্যবাদ, গৌরব, অনেক কিছু বলছে। গাধা অবশ্যই ভাববে, আমাকে কেউ জীবনে কোনোদিনও গুরুত্ব দিইনি, আজকে কতজন আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে, দুদিকে কাপড় পেতেছে, দুদিকে লোক দাঁড়িয়ে আছে, যিশু তার পিঠে চেপে চেপে যাচ্ছেন, সবাই ওসান্না করছে, সবাই গাধার দিকে তাকাচ্ছে, বলছে ওয়াও কি ভাগ্য রে, তোমার পিঠে যিশু চেপে যাচ্ছে। সেদিন খুব আনন্দ, খুব আশীর্বাদ, খুব আনন্দ করে যাচ্ছে। তার পরের দিন গাধা আবার একাই যাচ্ছে ওই পথ দিয়ে, স্বপ্ন দেখছে, কালকে গেলাম সবাই কাপড় পেতে দিল, আজকেও কেউ কাপড়টা পেতে দেবে, আমি আবার একইভাবে যাব। কিন্তু কেউ তাকে গুরুত্ব দিল না। গাধা এদিকে থাকাছে, কেউ গুরুত্ব দিল না, কারণ এখন তার পিঠে খেয়ে নেয়। যিশু না থাকলে কেউ আপনাকে ভ্যালিউ করবে না। আমেন। যিশু থাকলে শয়তান আপনার ডিস্টার্ব করার জন্যই রেডি থাকবে। আমেন। যিশু না থাকলে কেউ আপনাকে ডিস্টার্বই করবে না। শুনবেন, আপনাকে শয়তান কোনোদিনও ডিস্টার্বই করবে না, কারণ আপনার জীবনে যিশু থাকবে না। কিন্তু যিশু আপনার জীবনে থাকলে সর্বদাই শয়তান গুছা দেবে, আপনাকে কোথায় না কোথায় বিরক্ত করেই যাবে, কোথায় না কোথায় আপনাকে আঘাত করেই যাবে, কোথায় না কোথায় আপনাকে বিরক্ত করবে। যিশু যতক্ষণ আপনার জীবনে থাকবে আপনাকে কেউ ছুঁতে পারবে না। হালেলুয়া। সো প্রিয়, যিশু থাকলে আমরা সেলিব্রিটি, যিশু থাকলে আমরা সেলিব্রিটি, যিশু না থাকলে আমরা প্ল্যাটফর্ম, আমরা জিরো। আমেন। তো যিশু ওই গাধার পিঠে চেপে এলেন। ওকে, ওই ঘটনায় যদি আমরা দেখি, যিশু ওখানে এসে তিনি কি করলেন? যিশু ওখানে তিনি জেরুজালেমের দিকে তিনি এগিয়ে চললেন, তার পরাক্রমের কাজ সবাই দেখছে, চিৎকার করছে। যিশু 41 পথে লেখা আছে, নগরের কাছে এলে নগরটিকে দেখতে পেয়ে যিশু তার জন্য তিনি কাঁদলেন। যিশু কাঁদলেন। তিনি কার দিকে তাকিয়ে কাঁদলেন? তিনি জেরুজালেমের দিকে তাকিয়ে কাঁদলেন। বললেন, তোমার শান্তির জন্য কি দরকার, তা যদি অন্ত আজ জানতে পারতে, কিন্তু আজ তা তোমার দৃষ্টির আড়ালে আছে। তুমি জানতে পারলে না তোমার শান্তি কোথায় থেকে আসবে। যিশু জেরুজালেমের দিকে তাকিয়ে কাঁদছেন। কেন জেরুজালেমের দিকে কাঁদছেন? কি কারণে যিশুর চোখে জল আসছে? কি উদ্দেশ্য যিশু ওখানে কাঁদছেন? কারণ যিশুকে সবাই আনন্দতে স্বাগত করছে। যিশু তো হাসির দরকার ছিল ওখানে, যিশু আনন্দ করার দরকার ছিল, যিশু খুশি হওয়ার দরকার ছিল। যিশু কেন কাঁদছেন তিনি বলছেন,
কারণ তিনি দেখতে পাচ্ছেন ইসরায়েলের পরিস্থিতি তার মৃত্যুর পরে কি ঘটবে। তিনি বলছেন, কারণ এমন দিন আসবে 43, যে দিন তোমার শত্রুরা তোমাকে চারিদিকে প্রাচীর তুলবে। হ্যাঁ, বলছে ঘিরে ধরবে তোমাকে সব দিকে দিয়ে, তোমাকে আর তোমার দেওয়ালের বৈষ্ণীর মধ্যে তোমার যত সন্তান আছে সবাইকে তারা ধ্বংস করবে। যিশু কাঁদছে, কারণ যিশু ওই খুশির দিন দেখতে পারেনি, ওই আনন্দের পরিবেশে উপভোগ করেনি। তিনি কাঁদছেন, একদিন তোমাদের সন্তানদেরকে সবাই ধ্বংস করে দেবে, একদিন এই ইসরায়েল দেশকে চুরমার করা হবে, চারিদিকে দিওয়াল খাঁদবে। কেন? শত্রুরা তোমাদেরকে ঘিরে রাখবে। বলা হচ্ছে আমি মরার পরে তোমাদের ইসরায়েলদের দেশকে বিনাশ করবে শত্রুরা। তোমরা আমাকে চিনতে পারছো না, কারণ আমি তোমাদেরকে শান্তি দিতে এসেছি, আমি তোমাদেরকে শান্তি দিতে এসেছি, আমাকে তোমরা চিনতে পারলে না। প্রিয়, তো একই যিশু আমাদের জীবনে তিনি শান্তি স্থাপন করতে এসেছেন। আমেন। তিনি শান্তি স্থাপন করতে এসেছেন। যার জীবনে শান্তি নাই, যার জীবনে শান্তির জন্য ও এদিকে ওদিকে ছুটাছুটি করছে, আমাকে কি কেউ শান্তি দেবে? আমার জীবনে শান্তি কি আমি পাবো? আমার জীবনে কাউ শান্তি এনে দেবে? যিশু কাঁদছেন। কেন কাঁদছেন? কারণ আমি তোমাকে শান্তি দিতে পারি, কিন্তু তুমি আমাকে চিনতে পারলে না। তুমি আমাকে কোন ক্রুশে দেবে, কিন্তু আমি তোমাকে শান্তি দেব। তুমি আমাকে মারবে, কিন্তু তুমি আমাকে অন্যায় করবে, তুমি আমার উপর অনেক অভিযোগ দেবে, কিন্তু তার বিনিময়ে আমি তোমাকে শান্তি দিতে রাজি। আমি তার বিনিময়ে আমি তোমাকে শান্তি দিতে পারি। প্রভু বলেছে আমি তোমাকে শান্তি দেব, যে শান্তি জগৎ তোমাকে দিতে পারেনি। আমেন। আজকে আপনি যে পরিস্থিতি আপনাকে শান্তি দিতে পারছে না, কিন্তু প্রিয় যিশু একজনে আপনাকে পরম শান্তি দিতে পারে। ওই শান্তি কেউ দিতে পারে না। পাশের জনকে বলুন, যিশু যে শান্তি দেন ওই শান্তি কেউ দিতে পারে না। যিশু যে শান্তি দেন ওই শান্তি তুমি কোথাও পাবে না। হালেলুয়া। হ্যাঁ, সত্যি যিশু যে শান্তি দেন ওই শান্তি কেউ কোথায় দিতে পারে না। কেন? মার্তা প্রচুর উদ্ব্যস্ত হয়ে আছে, কিন্তু মরিয়ম যিশুর পায়ের বসে চুপ করে ঈশ্বরের বাক্য শুনছে, কারণ ও বুঝতে পেরেছে ওখানে থেকে শান্তি আসছে। আমার প্রভুর কথা শুনলে আমার মনে অনেক শান্তি, আমার মনে অনেক আনন্দ আসবে, কারণ ঈশ্বরের বাক্য, ঈশ্বরের প্রার্থনা আপনাকে অনেক শান্তি দেবে। হতে পারে চারিদিকে প্রচুর ঝড় বৃষ্টির, লোক ছটফট করছে, চিৎকার করছে, কিন্তু এটাই শান্তি, আমার শান্তির ঈশ্বর আমাকে আবার নিতে আসবে, আমি তার জন্য অপেক্ষা করছি। হালেলুয়া, হালেলুয়া। ওই জন্য ওই গান আমরা করেছিলাম না, ওই জন্য ওই গান করেছে, তুমি আদি, তুমি অন্ত, তুমি আছো যুগ যুগান্ত, তুমি আদি, তুমি অন্ত, তুমি আছো যুগ যুগান্ত। সৃষ্টি প্রথমে তুমি যে ছিলে, তুমি অন্তে থাকবে জানি। সৃষ্টির প্রথমে তুমি যে ছিলে, প্রভু অন্তে থাকবে জানি। তোমারি চরণ তলে অন্তর, তোমারি চরণ তলে তায়া প্রণাম জানা। তুমি আদি, তুমি অন্ত, তুমি আছো যুগান্ত, তুমি আদি, আদিতে আকাশ মণ্ডল পৃথিবী সৃষ্টি করেছো,
আদিতে আকাশ মণ্ডল পৃথিবী সৃষ্টি করেছো, নিঃশ্বাস দানে তুমি মানুষকে প্রাণ দিয়েছো, নিঃশ্বাস দানে তুমি মানুষকে প্রাণ দিয়েছো, পৃথিবীর অন্তে দ্বিতীয় আগমন, পৃথিবীর অন্তে দ্বিতীয় আগমন তুমি আসবে জানি, তুমি আদি, তুমি আছো, তুমি আছো যুগ যুগান্ত। হালেলুয়া। তিনি আবার আসবেন, তিনি যুগ যুগান্ত তিনি আছেন, কারণ আমরা তার জন্য অপেক্ষা করি, কারণ তিনি আমাদেরকে একটা শান্তি দিয়ে গেছেন। আজকে পৃথিবীতে কোথাও শান্তি নাই, আজকে মানুষ পৃথিবীর জন্য ছুটাছুটি করে, কিন্তু যিশু যে শান্তি দেন সে শান্তি চিরদিনের শান্তি। যিশু যে শান্তি দেন সেই শান্তি কেউ আমাদের কাছে থেকে কেড়ে নিতে পারে না। বাইবেলে লেখা আছে কোনো নিরাশা, কোনো হতাশা, কোনো মানুষ, কোনো শয়তান ঈশ্বরের কাছে থেকে আমাদেরকে ঘিরে নিতে পারে না। কেউ আমাদের কাছে আমাদের শান্তিকে ঘিরে নিতে পারে না, কারণ তিনি আমাদেরকে তার মৃত্যুকে বরণ করে তিনি আমাদেরকে শান্তি প্রদান করেছেন। প্রিয়, তার জন্য যিশু চোখের জলে জেরুজালেমের থাকিয়ে তিনি কাঁদছেন। প্রিয়, আজও আমাদের চোখেও জল আসতে হবে এই জগতের লোকদের পরিস্থিতি দেখে, তাদের পাপের জীবন থেকে, তাদের পরিস্থিতি দেখে আমাদেরকে অনেক সময় আমাদেরকে কাঁদতে হবে, কারণ আমরা যদি না কাঁদি কেউ এই জগতের জন্য কাঁদতে পারে না, এই জগতের জন্য কেউ ভালোবাসাটা দেখাতে পারে না। আজকে কার কাছে প্রকৃত ভালোবাসা আছে? যিশু সন্তানের কাছেও প্রকৃত ভালোবাসা আছে। আমেন। আজকে আর আমি আর আপনি জগৎকে একটা উত্তম ভালোবাসা দেখাতে পারি, আর কেউ উত্তম ভালোবাসা দেখাতে পারে না। আর কার কাছে উত্তম ভালোবাসা নাই, আর কেউ দেখাতে পারে না যীশু খ্রিস্টের আসল ভালোবাসা এই জগতের কাছে। আজকে আমার কাছে সে হাতিয়ার আছে, সেটা প্রেমের হাতিয়ার। ওই হাতিয়ারের সমান অন্য কোনো হাতিয়ার হতে পারে না। হালেলুয়া। তো যিশু বর্তমানেও তিনি ইসরায়েল দেশ থেকে তিনি কাঁদলেন শান্তির জন্য, এবং তিনি আমাদেরকে একটা উত্তম ভবিষ্যৎ রাখার জন্যই তিনি জেরুজালেমে তিনি প্রবেশ করেছেন। আমেন। তিনি জানেন তিনি জেরুজালেমে কেন প্রবেশ করছেন, কারণ আমি এখানে দেখাতে চাই যিশু কি করলেন। ভালো করে শুনবেন, এখানে 28 পদ আর 29 পদটাকে যদি আপনি পড়বেন, এখানে লেখা আছে, আমি আপনাকে পড়ে শোনাচ্ছি। ওকে, 28 পদে লেখা আছে, উপাখ্যানটি শেষ করে যিশু জেরুজালেমের দিকে এগিয়ে চললেন। কি লেখা আছে ওখানে? শেষ করে তিনি জেরুজালেমের দিকে কেমন চললেন? এগিয়ে চললেন। মানে কি? তিনি জানেন জেরুজালেমে তাদের দুঃখ, ব্যথা, যন্ত্রণা অপেক্ষা করছে, অনেক কিছু নাই। জেরুজালেমে তাকে আনন্দ সহকারে একদিকে তাকে ওয়েলকাম করবে, কিন্তু ওই ওয়েলকামের পরেই যিশু কাঁদছেন জেরুজালেমের শান্তির জন্য। কিন্তু তিনি জানেন কি ঘটবে আর কয়েক দিনের মধ্যেই। তিনি জানতেন আমার জন্য প্রচুর দুঃখ, যন্ত্রণা, ব্যথা আর ক্রুশ আমার জন্য অপেক্ষা করছে। শুনবেন, যিশু জানতেন আমি 3 দিন পরে পুনর্জীবিত হয়ে উঠব, আমাকে মৃত্যু আটকে রাখতে পারে না, আমি বেঁচে উঠব। কিন্তু যিশু এটাও জানেন আমাকে অনেক দুঃখ যন্ত্রণা বুক করতে হবে। ওটা দারুণ যন্ত্রণা, 3 দিনের যন্ত্রণা। প্রথম দিন তাকে অনেক মারধর করা হবে। নাম্বার 2, তাকে অভিযোগ দেওয়া হবে, বিনা কারণে দোষী করা হবে। নাম্বার 3, তাকে প্রচুর মারাত্মক ভয়ানক শাস্তি ক্রুশের উপরে দেওয়া হবে। এবং তিনি এটাও জানেন
আমাকে আমার পিতার কাছে থেকে দূর হতে হবে। একটা দারুণ যন্ত্রণা যিশুর জন্য অপেক্ষা করছে। যিশু কিন্তু কখনো এ অল্পটুকু আনন্দেই তিনি খুশি হয়ে থাকেনি, তিনি শুধু অপেক্ষা করছেন ওর জন্যই। কিন্তু অত বড় যন্ত্রণার তিনি অপেক্ষা করছেন, কিন্তু এখানে লেখা আছে তিনি জেরুসালেমের দিকে এগিয়ে চললেন। কি মানে? অত যন্ত্রণা, অত ব্যথা আছে তিনি জানেন, তার সত্ত্বেও তিনি জেরুসালেমের দিকে যাওয়ার জন্য তার হৃদয় ছটফট করছে। কেন প্রিয়? এটাই যিশুর হৃদয়। তিনি পরিস্থিতির জন্য পিছিয়ে যাওয়ার মানুষ নেই। যিশু তিনি মানুষ নাই, তিনি পরিস্থিতির জন্য ওখানে একটু হালকা সময় খাটিয়ে একটু এগিয়ে যাব যাতে আমি মৃত্যু যেন না যায়, ওরকম কিছু কিছু রাস্তা খুঁজে নেই। তিনি যা কিছু হবে জানেন, জানার সত্ত্বেও তিনি জেরুসালেম দিকে এগিয়ে যাচ্ছেন, কারণ তিনি ওটাকে ফেস করার জন্য তিনি প্রথমে এগিয়ে যাচ্ছেন। আমি এগিয়ে যাচ্ছি যাতে আমি পরিস্থিতিকে আমি ফেস করতে প্রস্তুত। প্রিয়, কারণ তিনি জানেন তিনি আমাদের জন্য একটা উত্তম ভবিষ্যৎ তিনি তৈরি করে রেখেছেন। ওই উত্তম ভবিষ্যৎ তিনি আমাদের জন্য তৈরি করে রেখেছেন। তিনি আমাদেরকে বলছেন তুমিও এগিয়ে চলো। কি করো? তুমি এগিয়ে চলো, তুমি এগিয়ে চলো। তোমার জন্য প্রভু একটা উত্তম ভবিষ্যৎ রেখেছে, তুমি এগিয়ে চলো। 2025 প্রভু আমাদেরকে একটা কথা দিয়ে এই বছরে নিয়ে এলেন। কি কথা দিয়ে এগিয়েছিলেন? মানে কি? তুমি আমাকে ডাকো, আমি তোমাকে সাড়া দেব, এবং তোমার জন্য আমি একটা উত্তম পরিকল্পনা করে রেখেছি। প্রভু আমাদের জন্য একটা উত্তম ভবিষ্যৎ করে রেখেছেন, একটা উত্তম জীবন করে রেখেছেন, উত্তম পথ তিনি খুলে রেখেছেন। তুমি এগিয়ে চলো। কেন থেমে থাকছো? কেন পিছিয়ে যাচ্ছ? কেন ভয় পাচ্ছ? তিনি একটা মানুষ হয়েও তিনি ক্রুশকে তিনি ভয় করেনি। আজকে আমাদের অনেক ভয় থাকে, আমাকে লোক কি বলবে, আমাকে লোক কি রকমের অত্যাচার করবে, আমাকে কি রকম পরিস্থিতির মধ্যে দিয়ে চলবে, লোকদের ভয়ে, শয়তানের ভয়ে অনেক সময় আমরা এগিয়ে যেতে আমরা ভয় পাই, আমরা পিছিয়ে যাই। প্রিয়, এগিয়ে যান, কারণ আপনার জন্য প্রভু একটা উত্তম পরিকল্পনা রেখেছে। ভয়কে পিছান, ভয় করার দরকার নেই, আপনি এগিয়ে যাবেন, প্রভু আপনাকে সাহায্য করবে। আমেন। প্রিয়, ঈশ্বরের বাক্য আপনাকে এগিয়ে যাওয়ার জন্য সর্বদাই উৎসাহ দিয়ে থাকে। প্রভু যিশু জেরুসালেমে এত যন্ত্রণা ভোগ করতে হবে, শিষ্যদের সবার আগে তিনি এগিয়ে যাচ্ছেন, তাও জেরুসালেমে তিনি যাচ্ছেন। আপনি আর আমি জানি না কালকে কি জিনিস ঘটবে, কিন্তু যিশু জানতেন কালকে তার কি যন্ত্রণা ঘটছে। যিশু জানেন কালকে তাকে ক্রুশে দেবে, তার সত্ত্বেও তিনি সবার আগে এগিয়ে যাচ্ছেন। কিন্তু আর আমি জানি না কালকে আমার জন্য কি ঘটবে, তাতে আমরা ভয়ে পিছাই। যিশু ভবিষ্যৎ তিনি জানেন আমাকে ক্রুশে দেবে, তার সত্ত্বেও তিনি এগিয়ে যাচ্ছেন। আর আমি আর আপনি জানেন না কালকে কি ঘটবে, তাতে আমরা ভয় পাই, কালকের দিনের জন্য চিন্তা করি, কালকের দিনের জন্য এখন থেকে প্ল্যান করে থাকি। কিন্তু প্রিয়, আপনি যা প্ল্যান করবেন করুন, কিন্তু প্রভু আপনার জন্য সর্বদাই একটা উত্তম প্ল্যান করে রাখে। আমেন। প্রভু আপনার জন্য একটা উত্তম পরিকল্পনা করে রাখে, এটা আপনি না কেউ জানতে পারছে না, কিন্তু আপনি যখন এগিয়ে যাবেন, আপনি যখন সামনে এগিয়ে যাবেন, আপনার জন্য প্রভু ওই পরিকল্পনাকে পূর্ণ করে দেয়। আমেন। কারণ তিনি আগে থেকে জানতেন, তার জন্য একটা গাধাকে তিনি তৈরি করে রেখেছিলেন, আগে থেকে রেডি করে রেখেছিলেন। কেউ যদি জিজ্ঞাসা করলে কে এই গর্ত শাবকটিকে তুমি কেন খুলছো, তাহলে তুমি শুধু বলো এটা প্রভুর জন্য প্রয়োজন, তারা তোমাকে কোনো বাধা দেবে না। তাহলে যিশু যেমন বলেছিলেন শিশুরা তেমনই করেছে, একটা গাধাকে নিয়ে এসেছে। প্রভু যিশু খ্রিস্টের জন্য একটা গাধা আগে থেকে প্রস্তুত করা ছিল। যিশু প্রস্তুত করে রেখেনি, কারো পরিবারে প্রস্তুত রাখা করেছিল, কিন্তু সে গাধার পিঠে কেউ চাপেনি, যিশু সে গাধার পিঠে চেপে তিনি গেলেন। হ্যাঁ, প্রভু যিশু পৃথিবীতে এলেন, তিনি খবরস্থান ব্যবস্থা করে রেখেনি।
অনেক সময় আমরা ব্যবস্থা করে রাখি, আমি মরার আগে সব ব্যবস্থা করে রেখে দিয়ে যাব, আমি এই ছেড়ে যাওয়ার আগে সব ঠিক করে রাখতে হবে, এটা করে রাখতে হবে, আমার পরিবার, ছেলে মেয়ে, আমার ভবিষ্যৎ, সব কিছু আমাকে ঠিক করে রাখতে হবে। কিন্তু যিশু তার 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 জন্য কবরস্থান ব্যবস্থা করে রেখে নে, তার জন্য কোনো পথ ব্যবস্থা করে রেখে নে। তিনি মরলেন, অন্য একজনের কবরস্থানে তাকে রাখা হয়েছে। হালেলুয়া। তার নিজের কবরস্থান নাই। তিনি জন্ম হলেন, কোথায় একটা গোয়াল ঘর তার জন্য প্রস্তুত করা ছিল, কোনো হসপিটাল প্রস্তুত নাই। আজকে আমরা অনেক কিছু জীবন চাই, সুখ, গরম, আমি বেরোতে পারবো না, আমি গরম সহ্য করতে পারি না, আমি যাব না, আমি এত না খেয়ে থাকতে পারি না, আমি এই জামা কাপড় পরবো না, আমাকে এরকম দামি জামা কাপড় থাকলে আমি পরবো। কিন্তু আপনি একবার যিশুর দিকে তাকিয়ে থাকবেন, তিনি জানতেন তার ভবিষ্যৎটা কি। তিনি এই জগতের এই জিনিসের জন্য তিনি ঘুরে বেড়ায়নি, ওই সব কিছুর জন্য এই জগতের পিছনে তিনি থাকেনি। তিনি একমাত্র উদ্দেশ্য তার ঈশ্বরের পরিকল্পনাকে আমাকে পূর্ণ করতে হবে, ওই জন্য আমাকে এগিয়ে যেতে হবে। আর অন্য কোনো উদ্দেশ্য নাই, আমার পুরোপুরি উদ্দেশ্য প্রভুর পরিকল্পনাকে পূর্ণ করার জন্য এগিয়ে যেতে হবে। এই জগৎটাকে আমি আপন করার জন্য আমার কিছু নাই। আমার খাবার থাকুক না থাকুক, আমার পড়ার কাপড় থাকুক বা না থাকুক, কিন্তু আমাকে ঈশ্বরের ইচ্ছাকে পূর্ণ করতে হবে। কিন্তু যখন ওরকম চললেন, তার জন্য সব ওই সময় সব প্রস্তুত করা ছিল। আমেন, হালেলুয়া। এটা আমরা যখন, কারণ আমি কেন বলি, যখন আমরা কামরপুকুরে গিয়েছিলাম গড় খুঁজতে, তো আমরা কিন্তু কমরপুকুরে যখন গড় নিতে গেলে আমরা কাউকে চিনি না, আমরা গড় খুঁজতে গেছি। দিয়ে যিনি আমাদেরকে গড় দেখাবে বলেছে, উনি বলেছে এখানে গড় নাই, এত ভাড়া দিয়ে আমাদেরকে গড় নিতে হবে। কামরপুকুরে আমরা কাউকে চিনি না, অচেনা জায়গায় আমি আর ছোট ভাই গেছি, এবং আমরা বলছি তাহলে আবার বর্ধমান ফিরে যাব। আমি বলেছি না, অবশ্যই প্রভু আমাদের জন্য একটা গড় ব্যবস্থা করবে, আমরা একটা গড় ভাড়া নেবই। তো আমরা কোন দিকে যাব জানি না, হঠাৎ করে আমার মনে হলো এই পথ দিয়ে যাব, ওই পথ দিয়ে আমরা গেছি। ওখানে একটা চা দোকানে বসলাম, জিজ্ঞাসা করলাম এখানে কোনো ঘর ভাড়া আছে? ও বললো এখানে না, এখানে কোনো ঘর ভাড়া নাই। আপনি চিন্তা করুন, অজানা জায়গায় আপনাকে অপরিচিত লোকে কেউ ঘর দেবে না। তো আমরা করতে করতেই বলে চলো এই রাস্তা দিয়ে আরও এগিয়ে চলি, সোজা গেছি। যেতে যেতে আমরা যাচ্ছি, শুধু চলো গিয়ে দেখি, যাবো সোজা। অনেক দূরে গিয়ে একটা জায়গায় দাঁড়িয়েছি, শুধু দাঁড়িয়ে আমরা গল্প করছি। এই কোথায় আমরা দেখছি, ম্যাপ খুলছি, এই রাস্তা দিয়ে যাব, এই রাস্তা দিয়ে যাব। বলেছি দাঁড়াও, চুপ করে একটু ছায়ায় একটু কিছুক্ষণ দাঁড়াও, প্রভু আমাদের জন্য কিছু ব্যবস্থা করুক। দিয়ে গল্প করতে করতে দেখছি ওখানে একটা জায়গাতে একটা পোস্টার দিয়ে আছে যে গড় ভাড়া দেওয়া হবে, যোগাযোগ করুন। সঙ্গে সঙ্গে আমরা ফোনটা লাগিয়েছি, ফোন করেছি। তো উনি বলছেন হ্যাঁ আমাদের গড় খালি আছে, আপনি নেবেন? হ্যাঁ নেবেন। উনি বললেন আপনারা কোথায় আছেন? আমরা এরকম একটা আপনাদের এই গড়ের পোস্টার দেখলাম, ওখানে দাঁড়িয়ে আছি। উনি বলছেন ওটা তো আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন আপনারা। বলছেন ও, বলছে তাহলে সামনে এগিয়ে আসুন, সামনে গলি আমার বাড়ি। তো সামনের যেখানে দাঁড়িয়ে আমরা ভাবছিলাম, ওই পোস্টার দেখলাম, নাম্বার ফোন করলাম, সামনে ওনার বাড়ি। উনি আমাদেরকে চিনে না, আমরা বর্ধমান। আমি বললাম আমরা এই জায়গা থেকে আসি, আমরা এই কাজ করি, আমরা গড় খুঁজছিলাম, গড় জন্য এসেছি, আপনাদের গড় খালি আছে দেখলাম, ওই জন্য এলাম। উনি আমাদেরকে নিয়ে গেলেন, ওই ঘর দেখালেন, আমাদেরকে বললো এত টাকা ভাড়া লাগবে। আমরা বললাম আমরা এই কাজ করি, আমরা থাকবো। উনি কিচ্ছু বলেনি, বলেছে ঠিক আছে আপনারা ঘর নেবেন, তাহলে আপনারা দুদিনে আমাদেরকে জানাবেন। আজও ওই ঘরে আমরা আছি, আজও ওই ঘরে আমরা আছি। তো আমরা মাঝে মাঝে ভাবি যে তো আমরা সব প্রস্তুত করে যাব না। আমি কি বলি, আগে যাওয়ার আগে যোগাযোগ রাখতে হবে, যাওয়ার আগে প্রস্তুত করে নিতে হবে, তাহলে আমি যাওয়ার বেকার জন্য না হয় এরকম আমরা ভাবি, তাহলে এটা প্ল্যান করে যাওয়ার। কিন্তু আমি বলি আপনি প্ল্যান করে যাওয়ার প্রভুর পথ নাই, আপনি বিশ্বাসে যেতে হবে, যাতে প্রভু আপনার জন্য কিছু না কিছু প্রস্তুত করে রেখেছে। আমেন। যিশু তিনি জন্ম থেকে প্রস্তুত করে রেখে নি, আমি মরবো, আমার জন্য একটা খবর স্থান ব্যবস্থা করে রাখলে বাবা,
না, যিশু মরলেন, আর একজনের কবরস্থানে যিশুকে রাখা হয়েছে। কিন্তু আমি আর আপনি সব প্রস্তুত করে রাখতে হবে আমার জীবনের জন্য, সুখ শান্তির জন্য সব আগে থেকে রাখতে হবে। এই জমি আমি আমার পরিবারের জন্য রেখে গেছি, অভাবে ভুগছি, কিন্তু আমার কাছে জমি আছে, জায়গা আছে, সব আছে, তবু আমি অভাবে ভুগছি। কেন? আমি এইগুলো আমার লাগবে। কিন্তু তুমি যদি বিশ্বাসে চলো, প্রভু তোমার ভবিষ্যৎকে উজ্জ্বল করে রেখে দেবে। আমেন। সো প্রভু যিশু তিনি এগিয়ে চলছেন, তিনি জানেন যন্ত্রণা ব্যথা আছে, তার সত্ত্বেও তিনি এগিয়ে যাচ্ছেন। কেন তিনি এগিয়ে যাচ্ছেন? তিনি একটা জিনিস জানতেন। কি জানতেন? আমি আবার বেঁচে উঠব, আমি আমার পিতার কাছে থেকে দূর হবে সেটা ঠিক, আমি ক্রুশে মরবো এটাও ঠিক, কিন্তু মৃত্যু আমাকে বেঁধে রাখতে পারবে না, আমি আবার বেঁচে উঠব। প্রিয়, আজ আপনারও একই বিশ্বাস থাকতে হবে, এই জগৎ কোনো কিছু আপনাকে বেঁধে রাখতে পারবে না, কোনো জিনিস আপনাকে বেঁধে রাখতে পারবে না। সমস্ত বাঁধন যিশু খুলে দেবে, এবং এই পৃথিবীতেও তিনি বাঁধন খুলে দেবে, এবং যিশু খ্রিস্টের কাছেও দাঁড়িয়ে তার নামকে আমরা গৌরব করব। আমেন। একবার খুলুন প্রকাশিত বাক্য অধ্যায় 9। অধ্যায় 7, প্রকাশিত বাক্য 7:9 পদ। আমি দেখলাম প্রত্যেক জাতি গোষ্ঠী সমাজের ও ভাষার বহু লোক তাদের সংখ্যা নির্ণয় করার সাধ্য কারণ নয়, তারা সিংহাসনের ওর মেষ শাবকের সামনে দাঁড়িয়ে তাদের পরনে বসন হাতে খজুর পত্র, তারা উচ্চ কণ্ঠে ঘোষণা করছে, সিংহাসনে আসীন আমাদের ঈশ্বর ও মেষ শাবকের সমহান কীর্তি পরিত্রাণ, সিংহাসন প্রবীণ মণ্ডলী ও প্রাণী চতুষ্টের চারিদিকে যে স্বর্গদূতের দৃষ্টি দাঁড়িয়ে রয়েছে, তারা সিংহাসনের সম্মুখে সাষ্টাঙ্গে প্রণিপাত করে ঈশ্বরের আরাধনা করে বললেন। শুনবেন, একদিন আসবে সমগ্র জাতি, এখানে এটাই লিখেছে, আমি দেখলাম প্রত্যেক জাতি গোষ্ঠী সমাজ ওর ভাষার বহু লোক, তাদের সংখ্যা নির্ণয় করার সাধ্য কারণ নাই। হ্যাঁ, আজকে নাকি এখানে সংখ্যা খুঁজে বলা যাবে কতজন প্রভু যিশুর আরাধনা করছে, কিন্তু একদিন আসবে সিংহাসনের সামনে অনেক ভাষার মানুষ, অনেক গোষ্ঠী, তাদের সংখ্যা কেউ কখনো বলতে পারে না কত সংখ্যা। তারা সবাই সিংহাসনের সামনে দাঁড়াবে, তারা শুভ্র বসন হাতে, খেজুর পাতা হাতে নেবে। স্বর্গে, এখানে নাই এই কথাটা, স্বর্গের কথা লিখেছে। ওখানেও সিংহাসন, কোথায় সিংহাসন? এখানে নাই, স্বর্গে সিংহাসনে প্রভু বেশ শাবকে প্রভু যিশু, তিনি কোথায়? তিনি ক্রুশকে জয় করে পুনর্জীবিত হয়ে উঠেছেন, তিনি সিংহাসনে বিরাজমান, তিনি আমাদের জন্য একটা উজ্জ্বল ভবিষ্যৎ নির্ণয় করে রেখেছেন স্বর্গে। সেই সিংহাসনের সামনে সমস্ত গোষ্ঠী, সমস্ত ভাষার মানুষ, সমস্ত সমাজের মানুষ দাঁড়িয়ে সুন্দর একটা বস্ত্র পরে হাতে খেজুর পাতা নিয়ে বলছে, ঈশ্বরের ধন্যবাদ দিচ্ছে, সবাই তার প্রশংসা করছে। প্রভুর গৌরব, প্রভুর প্রশংসাও, প্রভুর আরাধনা হো। একই প্রভুকে অনেক হাজার বছরের আগে জেরুজালেমে প্রবেশ করার সময় শুদ্ধ যুগুদিরা দাঁড়িয়ে থাকে ধন্যবাদ দিচ্ছিল, শুদ্ধ যুগুদিরা তাকে ধন্যবাদ দিচ্ছিল। কিন্তু একদিন আসবে সমগ্র জগতের জাতির মানুষ, কারা? সমগ্র জাতির বিভিন্ন ভাষা, তামিল, তেলুগু, মারাঠি, গুজরাটি, আসামি, ওড়িশা, জাপানিজ, মালয়,
উর্দু, সমস্ত দেশ বিদেশি ভাষার মানুষ একসঙ্গে দাঁড়িয়ে একই ঈশ্বরের আরাধনা করবে। আমিও দাঁড়াবো, আপনিও দাঁড়াবেন, সমগ্র জাতির মানুষ ওখানে দাঁড়াবে সেদিন। আর বেশি দেরি নাই, আর বেশি দেরি নাই প্রিয়। ওই দিনের জন্য আমি আর আপনি অপেক্ষা করে দাঁড়িয়ে আছি। আমাদের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ করে রেখেছেন। আপনি যদি চান সেই বস্ত্রটা পরে ঈশ্বরের সিংহাসনের সামনে যদি দাঁড়াতে, ওখানে দাঁড়াতে গেলে এখানেই প্রস্তুত হয়ে নিতে হবে। ওখানে আরাধনা করতে গেলে এখানেই থাকে আরাধনা করে নিতে হবে। ওখানে তার সামনে নত হতে গেলে, প্রণাম করতে গেলে এখানেই প্রণাম করতে শিখতে হবে। ওখানের দিনের জন্য এখানে থেকে আমাদেরকে প্রস্তুত করে নিতে হবে। প্রিয়, ওই জায়গাটাকে আমরা ভর্তি করতে হবে। আমেন। আজকে অনেক মানুষ যিশুকে জানো না, পৃথিবীতে অনেক মানুষ যিশুকে জানো না, একটা উত্তম ঈশ্বরের কথা তারা জানো না। কে বলবে? কে তাদের কাছে যাবে? আর আমি আর আপনি যদি না যাই, কেউ তাদের কথা শুনতে পারবে না। আপনি কি এই উত্তম ঈশ্বরের কথা লোকদেরকে বলছেন? অবশ্যই বলুন। আমরা গান করেছিলাম না, জীবিত আছে যিশু, জীবিত আছে আমার হৃদয়ে, যিশু জীবিত আছে। বলি সবাই, আমার কষ্ট সময় তিনি আমার সহায়, চিরদিন জীবিত আছে। কষ্ট সময়, চিরদিন জীবিত আছে, জীবিত আছে, জীবিত আছে যিশু, জীবিত আছে, আমার হৃদয়ে যিশু জীবিত আছে। কষ্ট সময় তিনি আমার সহায়, চিরদিন জীবিত আছে। আমেন। সো প্রিয়, যিশু জেরুজালেমে তিনি গাধার পিঠে চেপে প্রবেশ করলেন। যিশু খ্রিস্টের মৃত্যুর এক সপ্তাহের আগে এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় আমরা 3 কাল বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। অতীত, যিশুর আদেশ, ঈশ্বরের নির্দেশের অনুযায়ী যিশু পৃথিবীতে এলেন এবং ঈশ্বরের নির্দেশের অনুযায়ী তিনি ক্রুশেও তিনি যাবেন। এবং আমরা দেখলাম যিশু জেরুজালেমের জন্য চোখের জল ফেললেন। তিনি চাইছিলেন জেরুজালেম লোকেরা যেন ঈশ্বরের শান্তিকে উপভোগ করো, কারণ তিনি আমাদের জন্য একটা উত্তম ভবিষ্যৎ তিনি ঠিক করে রেখেছেন। এটা শুধু আমার আপনার জন্য নয়, সমগ্র জাতির জন্য এই ভবিষ্যৎ তিনি নির্ণয় করে রেখেছেন। প্রিয়, এটাকে আমরা লাভ করব। আসুন চোখ বন্ধ করি এবং প্রভুর দিকে তাকাই। ধন্যবাদ প্রিয়, ধন্যবাদ প্রভু। এই সুন্দর দিন আমরা তোমার সম্মুখে, ও রাজা, তুমি জেরুজালেমে প্রবেশ করেছিলে রাজা। হ্যাঁ প্রভু, একটা দারুণ দুঃখ, কষ্ট, যন্ত্রণা তোমার জন্য প্রস্তুত করা হয়েছে, সেটাকে সম্মুখীন হওয়ার জন্য তুমি প্রস্তুত করেছিলে। আমরা বিশ্বাস করি রাজা, আগামী প্রভু দিন তুমি পুনরুত্থিত হয়ে উঠবে এবং তুমি আমাদের জন্য পুনর্জীবিত হয়ে উঠেছ, আমাদের জীবনটাকে তুমি উজ্জ্বল করার জন্য। ধন্যবাদ যিশু তোমার জন্য, ধন্যবাদ প্রভু তোমার প্রেমের জন্য, ধন্যবাদ তুমি আত্মবলিদান দেওয়ার জন্য, ধন্যবাদ তিনি আমাদেরকে একটা উত্তম রাস্তা তুমি আমাদেরকে দেখিয়েছ, ধন্যবাদ তুমি উত্তম পথ আমাদের জীবনের জন্য তুমি খুলে দিয়েছ। যে পথ তুমি আমাদেরকে দেখিয়েছ সেটা শান্তির পথ, যে আনন্দের পথ তুমি আমাদেরকে দেখিয়েছ সে আনন্দের পথে আমরা সর্বদাই হাঁটব, সেই পথে আমরা সর্বদাই চলব, সেই পথেই সর্বদাই আমরা এগিয়ে যাব রাজা, আমরা সামনে এগিয়ে যাব। ও যিশু, তিনি দুঃখ যন্ত্রণা তার জন্য প্রস্তুত করা আছে জেনার সত্ত্বেও তিনি এগিয়ে চললেন, কারণ তিনি জানেন সে দুঃখ যন্ত্রণা আমাকে
করতে পারবে না, এবং আমি 3 দিন পরে পুনরুত্থিত হয়ে আমি বেঁচে উঠবো। তাই আমাদের জীবনের জন্য প্রস্তুত করা রাখার শয়তানের প্রত্যেকটা প্রলোভন পরীক্ষাকে আমিও জয় করে উঠবো। তার জন্য আমিও আমার ভবিষ্যতের জন্য এগিয়ে যেতে আমাদেরকে সাহায্য করো। যিশু, অসংখ্য ধন্যবাদ, গৌরব আর মহিমা তোমারই হোক। এ প্রার্থনা প্রিয় যিশু তোমার নামে আমরা চাই, আমেন, আমেন। এখন সময় প্রভুর জন্য দান দেবার, আর আপনার উত্তম দান প্রভুকে দেবেন। একটা গান করা হবে, তখন প্রভুর জন্য দান দেব। ঠিক হ্যালো, সকলকে জয় যিশু। পিতাকে ধন্যবাদ দিই। পিতা আমাকে সুন্দর মুহূর্ত দিয়েছে, তার জন্য পিতাকে অশেষ ধন্যবাদ। মুক্তি দিলা ইশু নাম, শান্তি দিলা ইশু নাম, মুক্তি দিলা ইশু নাম, শান্তি দিলা ইশু नाम। चरनी में तूने जन्म लिया यीशु, चरनी में तूने, चरनी में तूने जन्म लिया यीशु, क्रूस पे हुआ बलिदान, क्रूस पे हुआ बलिदान। मुक्ति दिला यीशु नाम, शांति दिला यीशु नाम। क्रूस पड़े अपना खून बहाया, क्रूस पड़े अपना खून बहाया, साड़ा चुकाया दाम, साड़ा चुकाया दाम। मुक्ति दिला यीशु नाम, शांति दिला यीशु नाम। यीशु दया